আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কথা সবসময় বুঝে শুনে বলা উচিত, কারণ আপনার একটা কথা সাধারণ মানুষের ঘুম উড়িয়ে দিতে পারে। আপনার এই সময় দায়িত্ব ছিল মেয়েদের পাশে থাকা, মেয়েদের মনে সাহস জোগানো, আর এটাই বলা যে আমি একটা মেয়েকে হারিয়েছি, আর কোনো মেয়েকে হারাতে চাই না, আর হারাতে দেব না। এটা আপনার কথা হওয়া উচিত ছিল, কিন্তু আপনি এমন একটা মন্তব্য করলেন। সত্যি বলছি ম্যাডাম, এখন আপনার এলাকার, আপনার পানিহাটির মহিলারা, মেয়েরা সত্যি এখন আনসেফ ফিল করছে। হ্যালো ব্রাদার অ্যান্ড সিস্টার, আমরা সাধারণ মানুষ ভাবি যে রাজনীতিতে এলে মানুষের চামড়া গন্ডারের মতো পুরু হয়ে যায়, কিন্তু কিছু কিছু মন্তব্য শুনলে এমন মনে হয় যে মানুষের চামড়া শুধু গন্ডারের মতো পুরু হয় না, মানুষের মনুষ্যত্ব, মানুষের বিবেক, মানুষের মানসিকতা সব কিছু কোলেস্ট্রলে চলে যায়। তো আজ আমরা কথা বলবো পানিহাটি সদ্য নির্বাচিতা মহিলা বিজেপি বিধায়ক রত্না দেবনাথের এক বিস্ফোরক মন্তব্য নিয়ে। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কারণ কি আমি বলি, আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না, কিন্তু আমার মেয়ে একদম সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল। তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। ম্যাডাম, আপনি এই যে কথাগুলো বললেন না, একটু ভাবনা চিন্তা করে বলতে পারতেন। আপনি বললেন যে আপনার মেয়ে সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল, কিন্তু এই মেয়েটি কোথায় ছিল আপনার কোনো জানা নেই, বাড়ি ছিল বা কোথায় ছিল আপনার জানা নেই। এই কথাটা বলে আপনি একজন নিম্ন মনের মানুষের পরিচয় দিলেন, নিম্ন মায়ের পরিচয় দিলেন। আমার মেয়ের ঘটনার সঙ্গে এই ঘটনা যুক্ত নয়। কেন যুক্ত নয় ম্যাডাম, আপনি বলুন। ওই আগের ঘটনাও রেপ ছিল, আর এই ঘটনাও রেপ। তাহলে আপনি কোন দৃষ্টান্ত থেকে, আপনার কোন দিক থেকে মনে হয় যে ওই ঘটনার সাথে এই ঘটনা কোনো সম্পর্ক নেই? আপনি আপনার মন্তব্য করেছেন যে আপনার মেয়ে সুরক্ষিত বলয়ের মধ্যে ছিল, কিন্তু এই মেয়েটির দেহ অবশ্যই পাওয়া গেছে আপনি জানেন যে পানাপুকুর থেকে। তো কি এই মেয়েটির দোষ? এই মেয়েটির তো কোনো দোষ নেই। এই সমাজে চড়ে বেড়ানো কিছু মুখোশধারী মানুষের জন্য এই মেয়েটির এই অবস্থা। আমার মেয়ে একদম সুরক্ষিত জায়গায় ছিল। এই মেয়েটা বাড়িতে ছিল না বা কোথায় ছিল আমি ঠিক জানি না। আপনার মন্তব্য অনুযায়ী মনে হলো যে সুরক্ষিত বলয়ের মধ্য থেকে রেপ হওয়াটা আপনার চোখে রেপ, কিন্তু নর্দমায় রাস্তায় রেপ হওয়াটা আপনার চোখে কোনো রেপের মধ্যে পড়ে না। একজন নেত্রী হয়ে, একজন হারানো মেয়ের মা হয়ে আপনি এসব কথা কিভাবে বলেন? আপনার এই কথা শুনে পানিহাটির লোকেরা, বিশেষ করে মহিলারাই বেশি আনসেফ ফিল করছে, কারণ আপনি ওখানকার এমএলএ একজন, ওখানকার লোকজনই আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে এই ভেবে শুধুমাত্র যে আপনি ওনাদের সুখ দুঃখে পাশে থাকবেন, নারীর সুরক্ষা দেবেন। কিন্তু এখনই তারা বেশি আনসেফ ফিল করছে, কারণ আপনি সেখান থেকে ওই বক্তব্যটা দিয়েছিলেন। আপনার এই সময় দায়িত্ব ছিল মেয়েদের পাশে থাকা, মেয়েদের মনে সাহস জোগানো, আর এটাই বলা যে আমি একটা মেয়েকে হারিয়েছি, আর কোনো মেয়েকে হারাতে চাই না, আর হারাতে দেব না। এটা আপনার কথা হওয়া উচিত ছিল, কিন্তু আপনি এমন একটা মন্তব্য করলেন। সত্যি বলছি ম্যাডাম, এখন আপনার এলাকার, আপনার পানিহাটির মহিলারা, মেয়েরা সত্যি এখন আনসেফ ফিল করছে। সরকারের কাছে আমার একটা আবেদন, এই এমএলএ হওয়ার আগে একটা বেসিক ক্লাস করে নেওয়া অবশ্যই জরুরি, কারণ কোথায় কী কথা বলতে হয় এটা অবশ্যই দরকার। কারণ এই সামান্য একটা কথা মানুষের আশা ভরসা নষ্ট করে দিতে পারে, সাধারণ মানুষের মনোবল নষ্ট করে দিতে পারে। আমার মতে কথা সবসময় বুঝে শুনে বলা উচিত, কারণ আপনার একটা কথা সাধারণ মানুষের ঘুম উড়িয়ে দিতে পারে। আমাকে নিয়ে যেভাবে কটাক্ষ করা হচ্ছে, কোনো একটা ঘটনা ঘটলেই কাকিমা আপনি কোথায়, আপনি কি ঘুমাচ্ছেন, এখন আপনি রাত জাগবেন না? তো আমি যখন রাত জেগেছি তখন তো আমি এমএলএ ছিলাম। কারা বলো ভাই এসব কথা? উনি এখন একজন এমএলএ হয়ে গেছেন, আর একজন এমএলএ হয়ে এখন রাত জাগবেন? কোন গ্রন্থে লেখা আছে যে একজন এমএলএ হয়ে রাত জাগতে হবে? অনেকেই বলছেন আপনার চেয়ারটার উপরে এত লোভ যে আপনি মেয়ের বিচার চাইতেই ভুলে গেছেন। কারা বলে এসব ভুলবার কথাবার্তা? শুধু নিজের মেয়ের বিচার নয়, বারুইপুরে ঘুরে যাবে এই 12 বছরের মেয়েটিরও বিচার পেতে এখনও বাকি আছে। এটা ভুললে হবে না। সব ধর্ষণে ধর্ষণ, সে আরজি করে হোক আর রাস্তায় হোক। মেয়েরা যদি সুরক্ষিত হতো এরকম ঘটনা তো ঘটতো না। কেন ঘটবে এরকম একটা ঘটনা? কেন ঘটবে এমন ঘটনা? এটা আমাদের প্রশ্ন, সাধারণ মানুষের প্রশ্ন। আমরা আপনাদের ভোট দিয়ে জিতিয়েছি শুধুমাত্র এই কারণে, যাতে একটা নারী সুরক্ষিতভাবে, একটা মেয়ে সুরক্ষিতভাবে রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে। তাই এই ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্যই ব্যবস্থাটা নিতে হবে। ব্যবস্থা নিতে হবে। তো ব্যবস্থাটা কে নেবে? আমরা না আপনার সরকার? আপনি তো আমাদের দিকে প্রশ্ন ঠেলে দিচ্ছেন, সাধারণ মানুষের দিকে প্রশ্ন ঠেলে দিচ্ছেন যে ব্যবস্থা নিতে হবে। তো ব্যবস্থাটা কে নেবে? আপনাদের তো নিতে হবে। আর আমাদের সরকারের প্রতি পুরো আস্থা, পুরো বিশ্বাস, পুরো ভরসা আছে যে সরকার এর পুরো যথাযথ বিচার করবে। এখন সুরক্ষিত অসুরক্ষিত কোনো বিষয়ই নয়, মেয়েরা কোথাও সেফ নয়। ম্যাডাম, আপনি একজন এমএলএ হয়ে সাধারণ মানুষের মতোই প্রশ্ন করছেন যে আমরা এই প্রশ্নটা করতে পারি যে একটা মেয়ে কেন এখনো সুরক্ষিত নয়। এই প্রশ্নটা আপনি নয়, আমরা করতে পারি আপনাদের।
একটা মেয়ে এখনও কেন সুরক্ষিত নয় এটা দেখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। আর আপনারা যদি ওই প্রশ্ন আমাদের করেন তাহলে আমরা কার কাছে গিয়ে সেই প্রশ্ন করব যে একটা মেয়ে এখনও সুরক্ষিত নয়, এটা বলবো কার কাছে গিয়ে? রোস্টিং ঠাট্টা সব এক পাশে সরিয়ে রেখে আমাদের একটা কথা ভালোভাবে বুঝতে হবে যে আমাদের দল বা পার্টি বা সরকার বদলে যেতে পারে, কিন্তু আমাদের যে রাজ্যের যে মেয়েরা অসুরক্ষিত এখনও, সেটা এক ফোঁটাও বদলায়নি। একজন মা যখন নেত্রী হয়ে নির্যাতিতার দিকে আঙুল তোলে তখন আমাদের বুঝতে হবে যে সমাজ কতটা নিচে নেমে গেছে। বিচার সবসময় সমান হওয়া উচিত, কোনো ধর্ষণই ছোট বা আলাদা নয়। ম্যাডাম, আপনি চেয়ারটা পেয়েছেন কিন্তু সাধারণ মানুষের আবেগের উপর ভর করে। দয়া করে এই সস্তা রাজনীতির বাজারে সেই আবেগটাকে ভেবে বিক্রি করে দেবেন না। সো ব্যাস, এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাইক কমেন্ট শেয়ার, আর ভাইয়ের চ্যানেল নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর ম্যাডাম, আপনি একটা কথা মাথায় রাখবেন যে সাধারণ মানুষ মনে করলে তুলতেও পারে আর নিচে নামাতেও পারে। চলো বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।